এখন আমরা ফ্র্যাঙ্ক রোজের কাছে ফিরছি, যিনি ওবামা প্রশাসনের সময়কার সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন নিরাপত্তা আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এই দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বে এই ডিজিটাল সমঝোতা স্মারকের গুরুত্ব কতটা বলে আপনি মনে করেন? এটি যুদ্ধের অবসানের দিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে এটি কেবল একেবারে প্রাথমিক একটি ধাপ মাত্র। যুদ্ধ শেষ হয়েছে এবং স্থায়ী শান্তি পুরোপুরি ফিরে এসেছে এমন ঘোষণা দেওয়ার আগে দুই পক্ষেরই এখনো অনেক জটিল কাজ সম্পন্ন করা বাকি রয়ে গেছে। তাই আমি মনে করি আমরা অনেক দীর্ঘ প্রক্রিয়ার প্রথম ধাপে আছি মাত্র। ডিজিটাল স্বাক্ষর প্ল্যাটফর্ম ব্যবহারের গুরুত্বটা কি ধরনের? এটা কি কোনোভাবে চুক্তির কূটনৈতিক গুরুত্ব বদলে দেয়? দেখুন, আমরা তো একবিংশ শতাব্দীতে আছি, তাই আমার মনে হয় এর উত্তর হচ্ছে না। মূলত বলতে গেলে বিষয়টা দুই পক্ষের প্রতিশ্রুতি এবং অঙ্গীকার নিয়ে। আর আমি মনে করি উভয় পক্ষই আন্তরিকভাবে চায় যুদ্ধ শেষ হোক। তারা আলোচনার মাধ্যমে সেটা সফলভাবে সম্পন্ন করতে সফল হবে কিনা সেটা এখন আমাদের খুবই গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করতে হবে। কারণ সামনে আরো জটিল এবং বেশ চ্যালেঞ্জিং কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো পরবর্তী পর্যায়ের আলোচনায় সুষ্ঠুভাবে সমাধান করার প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো। আজকের দিনটা কি তাহলে সেই ৬০ দিনের আলোচনার সূচনা করছে? এটা কি দুই দেশের মধ্যে আরো আনুষ্ঠানিক আলোচনার শুরু? তাই আমার মনে হয়, যদি কিছু হয়ও, আগামীকাল জেনেভায় যে দলিলটি স্বাক্ষরিত হবে সেটা কেবল একটি কাঠামো মাত্র। প্রকৃতপক্ষে মূল কাজগুলো শুরু হবে এই কাঠামোটি স্বাক্ষরিত হওয়ার পর। এবং মূলত আমি দেখছি যে আমাদের সামনে তিনটি অত্যন্ত জটিল এবং কঠিন বিষয় আছে, যেগুলো নিয়ে আমাদের গুরুত্বের সাথে কাজ করতে হবে। প্রথমত, যেমন আমি আগেও বলেছি, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, বিশেষ করে তাদের সমৃদ্ধিকরণ সক্ষমতা। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান ও পরিস্থিতি। এবং তৃতীয়ত, লেবাননের বর্তমান পরিস্থিতি। কারণ আমরা তেল আবিব ও জেরুজালেম থেকে এমন কিছু খবর শুনতে পাচ্ছি যে ইসরায়েলিরা এখনো লেবানন থেকে তাদের সামরিক বাহিনী সরিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত বলে মনে হচ্ছে না। তাই কাঠামো স্বাক্ষরের পরই কঠিন কাজ শুরু হবে। আপনি কিছুক্ষণের মধ্যে আলোচনা করেছেন কিছু কিছু বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা কঠিন হতে পারে, যেখানে তারা একমত হতে সমস্যায় পড়তে পারে। চলুন সমঝোতা স্মারক নিয়ে আরেকটু কথা বলি। এ ধরনের একটা নথি সম্পর্কে আমাদের কি কি সীমাবদ্ধতা জানা উচিত? হ্যাঁ, আবারও বলছি, এটা কেবলমাত্র একটি কাঠামো এবং অস্থায়ী, আমি বলবো, ও টার্গেট বা লক্ষ্য নির্ধারণ। মূলত আসল কঠিন কাজটা হবে পরবর্তী ৬০ বিবের পর্যায়ে, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইরানকে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে, বিশেষ করে সমৃদ্ধিকরণ সক্ষমতা নিয়ে খুবই কঠিন এবং জটিল আলোচনা করতে হবে। এই আলোচনাগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল, কারণ এখানে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো জড়িত। তাই সামনের দিনগুলোতে এই আলোচনাগুলো কেমন হয় সেটাই নির্ধারণ করবে ভবিষ্যতে কি হবে। ইরান জোর দিয়ে বলেছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার বজায় রাখবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে ইরানের একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি বজায় রাখতে সমৃদ্ধকরণ সক্ষমতার প্রয়োজন নেই। তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কিনা সেটা আমাদের দেখতে হবে। এই আলোচনাগুলো, এই দলিলটা আগের ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পৃক্ততা, যেমন ওবামা আমল থেকে শুরু করে গত ৩ মাসের সংঘাত পর্যন্ত, তার সঙ্গে তুলনা করলে তেমন দাঁড়ায়? দেখুন, আসলে যদি আপনি যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনার দিকে ভালোভাবে তাকান, সেটা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করতে কয়েক বছর সময় নিয়েছিল। এগুলো আসলে খুবই কঠিন বিষয় এবং এগুলো অত্যন্ত কারিগরি বিষয়ও বটে। আমার কাছে এই বিষয়গুলো বোঝা সত্যি বেশ কঠিন। আমি ভাবি কিভাবে তারা এত জটিল এবং গভীর পারমাণবিক বিষয়গুলো মাত্র ৬০ দিনের মধ্যে সমাধান করতে পারবে। এটা আমার কাছে সত্যিই বিস্ময়কর মনে হয়। তবে আবারও বলছি, আমাদের দেখতে হবে আলোচনাগুলো কিভাবে এগোয়।